রাম আদি অবতারে ক্রোধে কত অস্ত্র ধরে কত অসুর করেছে সংহার। এই গৌর অবতারে কেবে অস্ত্র নাহি ধরিল, প্রাণেও কারণ আবধিল, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সবার। তাই এই গৌর সুন্দরের অবতারে যারা মনুষ্যকুলে, বিশেষ করে এই গৌর মণ্ডলে বা ভারত ভূমিতে জন্ম লাভ করিয়া সাধু সঙ্গে হরিকথায় ভাগবত কথায় যারা একটু অংশ নিতে পেরেছে, যারা একটুও সঙ্গ বা অংশ নিতে পেরেছে, তাদের জন্ম শুধু ধন্য নয়, ধন্যাতি ধন্য। কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, ভারত ভূমিতে মনুষ্যকুলে জন্ম হয়েছে যা, জন্ম সার্থক করি করো পরোপকার। কিভাবে পরের উপকার করব আমরা? মহাপ্রভুর নির্দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এই যে ধন দিয়ে, অর্থ দিয়ে আমরা কাউকে সাহায্য করতে পারবো না, উপকার করতে পারবো না, কিন্তু কৃষ্ণ কথা, গৌর কথা, এ ভক্তির পথে যদি কাউকে সদুপদেশ দিয়ে তার মধ্যে ভক্তির উন্মেষ ঘটানো যায়, যিনি উপদেশ দিয়েছেন তিনি তো ধন্য হয়েইছেন, যিনি উপদেশ গ্রহণ করেছেন তিনিও ধন্য। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। এই নিতাই গৌরের অবতারে, নিতাই গৌরের অবতারে যে করুণা কৃপা এই জীব লাভ করেছে, তাদৃশ করুণা কৃপা আর কোনো অবতারে কেহই লাভ করিতে, কোনো জীব লাভ করতে তাদৃশ মানে তুলনামূলক ভাবে হয় নাই। কথাগুলো বোঝেন। এই জন্য প্রেমানন্দ দাস ঠাকুর গিয়েছেন, ওরে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি তারে, ওরে অবতার সার গোড়ায় অবতার কেন না ভজিলি করিনি দেবা গেল না পিয়াস আপন কদম ফেরে, করিনি দেবা গেল না পিয়াস আপন কদম ফেরে। কি বললেন? অবতার সার গোড়া অবতার কেন না ভজিলি তারে, করি নিরেবাস গেল না পিয়াস। মার্মিক অর্থ, করি নিরেবাস গেল না পিয়াস। আমি বলতে পারবো না, শাস্ত্র বলতে পারবে না যে ধর্মবিহীন কোনো মানুষ রয়েছে জগতে। সবাই ধর্ম নিয়েই চলছে, বলছে, সকলেই ধর্মেরই অনুশীলন নিয়ে ব্যস্ত। কোনটা ধর্ম? সবটাই তো ধর্ম, কিন্তু ধর্ম নিয়ে থেকেও প্রকৃত ধর্মকে জানতে পারছি না আমরা। নিতাই গৌর হরি বল। দেখেছেন, ধর্মের মধ্যে থেকেও কে ধর্মের মধ্যে নেই? সকলেই ধর্মই করছে। টান করা ধর্ম, সত্য কথা বলা ধর্ম, অহিংসা পরম ধর্ম, হ্যাঁ, জীবের সেবা করা ধর্ম, যাকে যজ্ঞ হোম তপস্যা, দেব দেবীর পূজা পদ্ধতি, পিতা মাতার সেবা করা, স্বামীর সেবা করা, হ্যাঁ, যত জীব সকল রয়েছে, পশু পাখি কীট পতঙ্গ, তাদের সেবা করা, সবই ধর্ম। এমনকি দুস্থ রোগগ্রস্ত ব্যক্তিদের সেবা করাও ধর্ম। তো সকলেই ধর্মের মধ্যে রয়েছে। ধর্মের মধ্যে থেকেও প্রকৃত ধর্ম কি? এইটি
আমরা বুঝতে পারছি না, তাই বলছে করি নীরে বাস, জলের মধ্যে থেকেও গেল না পিয়াস, মানে পিপাসা দূর হলো না। ধর্ম করেও আমরা পরমাগতি লাভ করতে পারলাম না, অর্থাৎ ভগবত গতি লাভ করতে পারলাম না। নিতাই গৌর। ধর্মের মুখ্য উদ্দেশ্য হলো ভগবান গতি, ভগবত ধাম। ভগবত ধাম, যে গতি লাভ করলে আর জন্ম মৃত্যু যারা বেধিতে আর আসতে হবে না, ত্রিতাম মুক্ত। হরে কৃষ্ণ। তাই আমার নিতাই গৌর হরি, হ্যাঁ, নিত্যানন্দ এবং গৌর সুন্দর জগতে এসেছিলেন। হ্যাঁ, এই আমাদের মতো অধমপতি জীবদের করুণা করে সেই পরমে গতির পথ, পরমে গতির উপায় দেখাবার জন্য। জয় নিতাই গৌর হরি। ওরে কণ্ঠকে রতরু সদায় সেবিলি অমৃত পাইবা আসে। ওরে কণ্ঠকে রতরু সদায় সেবিলি অমৃত পাইবা আসে। প্রেম করলে পতরু যে সবার মনের বাঞ্ছা পূর্ণ করবার ক্ষমতা রাখে তাহাকে কল্প তরু বলা হয়। যে যাহা চায় তার কাছ থেকে সে তাহাই পায়। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিশেষ। প্রেম কল্প তরু শ্রী গৌরাঙ্গ আমার তাহারে ভাবিলি বিশেষ। সব ধর্মের দিকে সকলে আকর্ষিত হয়, পূজা দেখে পূজা করে, দেবী দেবীর পূজা দেখে সকলে পূজা করে। হ্যাঁ, দেখা দেখি সবাই ভিক্ষা করে শনির পূজা করলো, কিন্তু দুঃখের বিষয় জগতে গৌর কৃষ্ণ ভজন দেখে কেউ গৌর কৃষ্ণ ভজন করে না। এই জগতের জীবের কি পরিণতি দেখুন। দেখা দেখি সবাই দান করে, দেখা দেখি সবাই দেবী দেবীর পূজা করে, কিন্তু দেখা দেখি কেউ হরি ভজন করতে চায় না। আজ আমার কল্পবৃক্ষ স্বরূপ শ্রী গৌর সুন্দর জগতে এসেছে। যে যাহা তার কাছে যাবে, যে যাহা তার কাছে চাইবে, হ্যাঁ, তিনি সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তাই তো প্রেম কল্পতরু তার নাম। হ্যাঁ, দেখুন, এই চৈতন্য অবতারে বহে প্রেমামৃতের বন্যা। সব জীবে প্রেমে ভাসে পৃথিবী হইল ধন্য। হেন বন্যায় যে না ভাসে সেই জীব ছাড়, কোটি কল্পকালে তার নাহি কোন নিস্তার। নিতাই গৌর হরি বল। হ্যাঁ, আমাদের এই পাবন অবতার গৌর সুন্দর প্রেমের বন্যা নিয়ে এসেছে। তাই প্রেম কল্পতরু তিনি। হ্যাঁ, হেন প্রেমে শ্রী চৈতন্য দিল যথা তথা। এই প্রেম মহাপ্রভু যথা তথা যেখানে সেখানে দান করে গেছে। জগাই মাধাই পর্যন্ত অন্যের কা কথা। নিতাই গৌর হরি বল। জগাই মাধাইয়ের মতো
দুশ্চরিত্র, দুষ্ট প্রবৃত্তি এবং সনাতন ধর্মের আদর্শ ত্যাগী এমন ব্যক্তিকেও এই নিতাই গৌর প্রেমের ডোরে বন্ধন করলো। নিতাই গৌর তবে লীলাটা এমন, মহাপ্রভু করুণা করবার জন্য এসেছেন, করুণা করেন। যদি কেউ তার কাছে গিয়ে নিজেকে পতিত বলে স্বীকার করতে পারে, নিতাই গৌর নিজেকে পতিত বলে স্বীকার না করলে তার করুণা কৃপা পাওয়া যায় না। জগাই মাধাই নিতাই গৌর সুন্দরের চরণ নিজেকে সঁপিয়ে দিল, আত্মসমর্পণ করলো। অধমে পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, ওরে অধম পতিত জনা দ্বারে দ্বারে গিয়া, অধম পতিত জনা দ্বারে দ্বারে গিয়া, এ হরির নাম মহামন্ত্র দিলেন লাইয়া, এ হরির নাম মহামন্ত্র দিলেন নিজেকে পতিত বলে স্বীকার না করলে কৃপা কখনোই পাওয়া যায় না। সে কৃপায় হোক, বৈষ্ণব কৃপায় হোক, আর গৌর গোবিন্দের কৃপায় হোক, নিতাই গৌর হরিবল। হ্যাঁ, নিজেকে পতিত বলে স্বীকার না করলে, হ্যাঁ মহাপ্রভু বলেছেন ত্রিনাদ ভীষণী জানো, শিক্ষাষ্টকের কত নম্বর? 3 নম্বর শ্লোক। ত্রিনাদ ভীষণী জানো তরণীব সহিষ্ণু না, অমানিনা মানো দানো কৃত্য নিনো সদা হরি। হরে কৃষ্ণ। বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাপ, অর্থাৎ গৌর গোবিন্দের বৈষ্ণবে গুরু কৃপা পেতে খুব স্বাদ ইচ্ছা, কিন্তু ওই ত্রিনাদ শ্লোকেতে পড়ে গেলাম। মহাপ্রভু বললেন তৃণ হইতে নিচু হইয়া লবে সদা নাম, জীবে সম্মানে দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। রুচিটা জীবকে সমভাবে কি করবে? দয়া, সম্মান। জীবের প্রেম হয় না কখনো, জীবের সঙ্গে জীবের কোনো প্রেম সম্পর্ক হয় না। হরে কৃষ্ণ, কথাগুলি বোঝেন। অনেক সম্প্রদায়, অনেক সোসাইটি কি বলে? জীবে প্রেম। জীবের সঙ্গে জীবের কোনো প্রেম হয় না। প্রেম হলো অপ্রাকৃত বস্তু, প্রাকৃত বস্তু নয়, যেখানে কোনো কাম গন্ধ নেই। আত্মপ্রীতিবান চায় তারে বলে কাম, কৃষ্ণ প্রীতিবান চায় ধরে প্রেম। তাহলে প্রেম কোনো জাগতিক বা প্রাকৃত শব্দ নয়, প্রেম হলো অপ্রাকৃত বস্তু। এই অপ্রাকৃত বস্তু কেবল অপ্রাকৃত হইতেই আসে। নিতাই গৌর হরিবল। আমরা ভগবানে, আমরা নিতাই গৌরের আদর্শে গোবিন্দে কি করব? ভক্তি করব, ভক্তির আদর্শগুলি পালন করব, আর সেই প্রেম গোবিন্দ থেকে আসবে। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা বাড়িতে ওয়্যারিং করব, বিদ্যুতের লাইন স্থাপন করব, হ্যাঁ, এবং ট্রান্সফরমার সঙ্গে মেইন লাইনের সঙ্গে সংযোগ দেব, তাহলে বিদ্যুৎ বাড়ির থেকে এই দিক থেকে বিদ্যুৎ যাবে না, বিদ্যুৎ ওই দিক থেকে আসবে নাকি? হরে কৃষ্ণ, কথাগুলি বোঝেন। বিদ্যুৎ কি আমাদের এই দিক থেকে যাবে না ওই দিক থেকে আসবে? কথাগুলি বোঝেন। তাই প্রেম হলো ভগবান থেকে আসে। জীবের কাছে কোনো প্রেম নেই, জীবের কাছে আছে কাম। তাই মহাপ্রভু বললেন, হ্যাঁ তোমাদের যত কাম থাক, যত কাম থাক, যত চাওয়া পাওয়া নেওয়া যত থাক,
যত থাক সেগুলি কেবল নিবেদন করো কোথায়? হা কৃষ্ণ, হে প্রভু, হে প্রভু, সব চাওয়া তোমার চরণে, সব পাওয়া তোমার চরণে। জয় নিতাই গৌর। হ্যাঁ, গোস্বামী চরণ বললেন, কামে লাগি কৃষ্ণ ভাজে। আরে জীবের কামনা বাসনা আছে, জীব তো চাইবে, জীব চাইবে, চাইবে, হ্যাঁ, জীব তো চাইবেই। জীবের এটাই প্রবণতা, ধর্ম। ধনং দেহি, ধনং দেহি, জনং দেহি, যশং দেহি, শুধু দেহি। হ্যাঁ, কিন্তু আমাদের মহাজনরা বললেন, আরে যেখানে চাইলে, যেখানে চাইলে বিচার করে পাওয়া যায় সেখানে যাও। হ্যাঁ, কামে লাগি কৃষ্ণ ভাজে, যদি চাইবেই তুমি তাহলে চাও। চাও কোথায়? হ্যাঁ, ভগবদ গীতামৃতে ভগবান নিজের মুখে বললেন, চতুর্বিধা ভজন্তে মামে জনসুকৃত অর্জুন আর তো অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানীচ ভারতস্যব। আর্থে পীড়িত হয়ে, অর্থাৎ জাগতিকতার অর্থ, বিষয়, সম্পদ, দারিদ্রতার কারণে, আবার রোগ শোক তাপ, রোগাগ্রস্ত হয়ে, শোকাগ্রস্ত হয়ে, হ্যাঁ, যদি তুমি আর্থে পীড়িত হয়ে এইভাবে তুমি যদি, হ্যাঁ, মুক্তি পেতে চাও, নিজেকে যদি মুক্ত, হ্যাঁ, নিজেকে যদি মুক্ত করতে চাও, তাহলে ভগবান বললেন তুমি আমার কাছে প্রার্থনা করো। চরম আর্থে পীড়িত কে ছিল? দ্রৌপদী। কথাগুলো বোঝেন, চরম 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 আর্থে পীড়িত। প্রকাশ্য প্রাসাদে, হরে কৃষ্ণ, আসতে, প্রকাশ্যে প্রাসাদে তার বস্ত্র হরণ, হ্যাঁ, করছেন কারা? কৌরবেরা, দুঃশাসন করছেন। কি একটা সংকট, চিন্তা করুন সবাই। সবার প্রতি জয় নিতাই গৌরহরি, সবার দৃষ্টি আকর্ষণ করে কতই কাঁদলেন দ্রৌপদী, কত কাঁদলেন। সবার প্রতি একটু কৃপা করুণা প্রত্যাশায় আকুল নিবেদন করলেন, কিন্তু কেউ এমন বিপদ থেকে তাকে উদ্ধার করবার জন্য এগিয়ে আসলেন না। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, এরকম চরম আর্তে পীড়িত না হলে, আর্তে পীড়িত পরিণতি না হলে ভগবানকে কেউ ডাকে? কথাগুলি বোঝেন। তুলসীদাসজি বলেছেন, দুঃখ পাবে তো হরি ভজে। আরে দুঃখ পেলে সবাই তো ভগবানকে ডাকে। হ্যাঁ, দুঃখ পাবে তো হরি ভজে, সুখে না ভজে কই। দুঃখ পেলে সবাই ভগবানকে ডাকে, সুখের দিনে কেউ ডাকে না। তুলসীদাসজি বললেন, ऐसे দুঃখ পাবে, ऐसे মানে এমন দুঃখ আমার আসুক যেন ঘড়ি ঘড়ি হরি নাম ছড়াই, যেন প্রতি মুহূর্তে তোমাকে ডাকতে পারি হে প্রভু। এমন দুঃখ আমার হোক। ভগবান অভয় দিয়ে বললেন, অভয় দিয়ে বললেন, অভয় দিয়ে বললেন, এই জীব এমন সংকট মুহূর্তে দেবী, এই জগতের কোনো জীব, এমনকি মানুষ তোমার জগতে যাকে আপন বলে যাকে ভালোবাসো, তারাও তোমাকে উদ্ধার করবার জন্য, মুক্ত করবার জন্য এগিয়ে আসে না, আসবে না। নিতাই গৌর হরি বল। আর সেই পরম প্রেমময় পরম প্রভু শ্রী গোবিন্দ একবার যদি কেউ ডাকে,
হ্যাঁ, গোস্বামী চরণ চৈতন্য চরিতামৃতে বলেছেন, মুই তোর হও কৃষ্ণ যদি জীব বলে একবার, মায়াবদ্ধ হইতে কৃষ্ণ তারে করে পার। নিতাই গৌর হরি বল। তাই তো আজ আত্মে পীড়িত দ্রৌপদী এবার চরম 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 সংকটে অনেক ভাবে ভগবানকে ডেকেছেন, কিন্তু যখন দেখেছিলেন পূর্বে আত্মপ্রবৃত্ত ছিল, তার নিজের সম্ভ্রমের লক্ষ্য ছিল, তাই নিজে যতটুকু সম্ভ্রম রক্ষা করতে পারেন সেই সচেষ্টায় যুক্ত ছিলেন। তাই নিজে সম্ভ্রম রক্ষার জন্য চেষ্টা করেছিলেন আর এক হাত দিয়ে ডেকেছিলেন। ততক্ষণে তো করুণা কৃপা করে নাই প্রভু, কারণ তিনি বলেছেন অনন্য চিন্তায়ন্ত, অনন্য আর অন্য কোনো চিন্তা থাকলে সেখানে হবে না, অনন্য শরণাগত। আর যতক্ষণ পর্যন্ত এই দেহদেহী জাগতিকতার কোনো প্রশ্ন থাকে ততক্ষণ গোবিন্দের কৃপা হয় না। তাই সর্ব অন্তঃকরণে কি করলেন, এবার যখন দেখলেন এত সংকট আর নিজেকে নিজে তিনি রক্ষা করবার কোনো উপায় নাই, তাই দুহাত তুলে ডাকলেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি কেবল করুণাময়। তাই নিজেও বুঝতে পারলেন না, অন্য কেউ বুঝতে পারলেন না কিভাবে দ্রৌপদীর সম্মান রক্ষা হলো। তাই আর্তে পীড়িত হয়ে আর কাকে ডাকবেন, আর কার চরণাশ্রয় গ্রহণ করবেন? আসুন, আমার গৌর সুন্দর এই জগৎকে জানাই দিলেন, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ, তিনি সর্বাশ্রয়, সবার তিনি পরমাশ্রয়। বিদায় গৌর প্রেমানন্দ হরি বল। অর্থাৎ দ্বিতীয় কথাটি অর্থাৎ কার প্রয়োজন নেই, অর্থের কার প্রয়োজন নেই? একজন সাধুরও প্রয়োজন আছে, একজন মঠবাসীরও প্রয়োজন আছে, এই কলিযুগে অন্তত একজন গৃহত্যাগী বৈরাগী সন্ন্যাসীরও প্রয়োজন আছে কি নেই? আপনারা বলুন, অর্থ কার প্রয়োজন নেই? একজন গৃহত্যাগী সন্ন্যাসী বৈরাগীরও প্রয়োজন আছে। আমার ভাষায় বলছি না, প্রেম বিবর্ত নামে একটি সুন্দর গ্রন্থ, জগদানন্দ দাস মহাপ্রভুর প্রিয় পাত্র, অন্তরঙ্গ পাত্র, তারই প্রণীত গ্রন্থ নাম হলো প্রেম বিবর্ত। এই প্রেম বিবর্তে জগদানন্দ লিখেছেন, বৈরাগী ভাই মানে সন্ন্যাসী ভাই, সন্ন্যাস লয়ে কোথায় যাবে? প্যাড যাবে সাথে, কারণ এই যুগটি তো অন্নগত প্রাণ, খেতে হবে, তো দিনান্তে একবার তো খেতে হবে, না খেলে তো দেহ রক্ষা এই যুগে হবে না। অন্নগত প্রাণ, এটা বায়ুভূক, অস্থিগত এবং হ্যাঁ সত্য যুগে ছিল বায়ুগত প্রাণ, ত্রেতায় এসে হলো অস্থিগত, এই দাপরে এসে হয়েছে চর্মগত, আর কলিযুগে হলো অন্নগত প্রাণ। তাই কোথায় যাবে, কোথায় যাবে? হ্যাঁ, হাত পাততে তো হবে, হাত পাততে হবে কার কাছে? ওই গৃহস্থের দুয়ারে গিয়ে, এই পেটের কারণে। তাই অর্থ সকলের প্রয়োজন আছে, কিন্তু অর্থ কার কাছে চাইতে হবে? হ্যাঁ, অর্থ চাইতে হবে। ভগবানকে তাই ভগবান দেখাই দিলেন, আমার কাছে চাইতে হবে,
আমার কাছে চাও, তোমার কি প্রয়োজন, কি প্রয়োজন, কত টাকা, কতগুলো সম্পদের প্রয়োজন আছে, আমার কাছে চাও। আমি এমন অর্থ দিব, আমি এমন ভাবে তোমাকে অর্থ দিব, তোমার সর্ব অনর্থ দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। তোমার কোনো অনর্থ থাকবে না, সর্ব অনর্থ দূরীভূত হয়ে যাবে। আমি এমন অর্থ দিব যেই অর্থের নাম হলো পারমার্থ, পরমার্থ। নিতাই গৌর হরিবল।